আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো তেমন বেশি ভালো নাই। আমি তো আগের ভিডিওতে বলছি আমি খুব অসুস্থ। আসলে অসুস্থ থাকলেও কী হবে, সংসার করতে হয়, চলতে হয়, সব জায়গায় যাইতে হয়। কত সমস্যা আমার, তার কোনো সমাধান নেই। এখন এতদিন যে ডাক্তার দেখাইছি ওই ডাক্তার এখন উনি বলতেছে মাথার খুব অতিরিক্ত সমস্যা বেশি। ডাক্তার আমাকে আবার পাঠাইছে, দেখেন এই ডাক্তারের কাছে, ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান। দেখেন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, এই যে উনি বসে এই যে বাড়ির নং 35, রোড নং 17, ফ্ল্যাট নং এত, কাঁচা বাজারের পাশে বনানীতে বসে। উনি বনানীতে বসে, বনানীর পাশে আমার এক খালাতো বোনের বাসা। আমি কাল ওদিন যাই ওর বাসায় ছিলাম। মানে ডাক্তার দেখাইতে হলে সিরিয়াল দেওয়া লাগে আগের দিন। আগের দিন সিরিয়াল দেওয়া হয়েছে, তারপরে যে খালাতো বোনের বাসায় ছিলাম, খালাতো বোনের বাসার থেকে খালাতো বোন সহ যাই ডাক্তার দেখাইলাম। এখন উনি আমাকে আগে যে ডাক্তারে দেখাইলো, আলট্রাসাউন্ড করছি, এক্সো, তারপরে এমআরআই, সব রিপোর্ট টিপোর্ট দেখলো। দেখার পর উনি বলতে স্যার এগুলো করা লাগবে না, রিপোর্টে যা আসছে সব কিছু। উনি আবার আমাকে একটা মেশিনের দ্বারা আমার মাথা দেখছি। দেখার পরে আমারে এখন উনি দেখেন এই যে এই ওষুধগুলো দিছে, আবার এই যে ওষুধগুলো দিছে, ওষুধগুলো দিছে, এই ওষুধগুলো সব দিছে 3 সপ্তাহের জন্য। 3 সপ্তাহ এই ওষুধগুলো আমি খাওয়ার পরে আমি আমার শরীরের কী অবস্থা, উন্নতি না অবনতি, এগুলো আবার এই ডাক্তারের সাথে আবার যাইতে হবে 3 সপ্তাহ পরে। যাই ডাক্তারকে মানে এগুলো জানাতে হবে আমার এখন কী। যদি দেখে যে আমার কোনো উন্নতি হয় নাই, ব্যথা ব্যথা কমে নাই, তারপরে আমার মাজার একটা ইনজেকশন আছে, ওই ইনজেকশনটা মাজা ব্যবহার করে ওই ইনজেকশনটা দিবে। এখন থেরাপি, এর মাঝে আবার থেরাপিও দিছে। তারপরে আবার এই যে বলে দিছে আবার সকাল ও রাতে 20 মিনিট করে গরম সেক দিতাম। এই যে গরম সেক দিতেছি, দেখেন গরম সেক দিতেছি, এই যে গরম পানি, ব্যাগের মধ্যে গরম পানি নিই, গরম পানি সেক দিতেছি। তারপরে মাথার বেল্ট করার থাকতাম, এই যে বেল্টও করছি, এই যে বেল্টও করা আছে। তারপরে আবার বলছে এই যে হাই কমেন্ট ব্যবহার করতাম। তারপর দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতাম না, বসেও বেশিক্ষণ থাকতাম না। তারপরে এই যে ঝুঁকে কোনো কাজ করতাম না, হাই কমেন্ট ব্যবহার করতাম। তারপরে চেয়ারে বসে নামাজ পড়তাম। এই বয়সে চেয়ারে বসে নামাজ, তো আজকে প্রায় 2 মাস থেকে চেয়ারে বসে নামাজ পড়ি। আল্লাহ কবুল করেন না। কী করবো, এই যে সব কিছু লিখে দিছে, ব্যায়াম করতে হবে, তারপরে ওজন কমাইতে হবে, হাঁটতে হবে সকাল বিকাল, সব কাগজে লিখে দিছে। এই যে সব লিখে দিছে, এই যে উদ্দেশ্য। ডাক্তার খুবই ভালো, আপনাকে যদি কারো কোনো ইয়ে হয় তাহলে এই ডাক্তারের কাছে যাবেন। এই যে ডাক্তারের, এই যে ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, অনেক ভালো ডাক্তার। তারপরে এই যে ওষুধগুলো এখন খাওয়ার পরে 3 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবার গেলে উনি করতেছে আপনি 3 সপ্তাহ পরে আমার সাথে দেখা করবেন, তারপরে আমি সিদ্ধান্ত নেওয়া লাগে পরের স্টেজে আমি আপনাকে বলবো। এর আগে ওষুধ তো দেখছেন, ওষুধ এগুলোর কোনো শেষ নেই, শুধু আয়রন আর ভিটামিনের অভাব। দেখছেন এই যে দেখেন আয়রন, ক্যালসিয়াম, এই যে এই ওষুধ মনে হয় এখানে 5,000 টাকার ওষুধ, এগুলো সব 5,000 টাকার ওষুধ। এখন আবার দিছে 7,000 টাকার ওষুধ। 7,000 টাকার ওষুধে লাগবে টেপসেল, ট্যাবলেট, ভিটামিন, অনেক ধরনের। এক একটা ট্যাবলেটের দাম হয়েছে 30 টাকা 40 টাকা করে, এক পিস ট্যাবলেটের দামে, ক্যাপসুলের দাম। এগুলো খাই শেষ না করতে আর জানি না পরের মানে পরের আবার দাপে কী হয়, কি ইঞ্জেকশন দেওয়া লাগে না কি করতে হয়, ডাক্তার বলবে 3 সপ্তাহ পরে গেলে। পরে আবার যে খালাতো বোনের খালার বাসায় ছিলাম, খালাতো বোনের বাসা, খালার বাসা, ওনারা আমাদের আসার সময় এই দেখেন, এটা কিন্তু হাতের সেমাই, মানে একটা মেশিন দিয়ে সেমাইগুলো বানায়। এই যে আমার আবার খুব ভালো লাগে এই সেমাইটা খাইতে, আমার এই খালা দিছিল, আসার সময় সেমাইগুলো দিছিল। এই সেমাইগুলো রে, এগুলো বাজারের সেমাই থেকে অনেক ভালো, নিজের হাতের বানানো সেমাই। একটা মেশিন আছে, মেশিন দিয়ে এরকম না আটা করি, ওই আটা দিয়ে এটা ঢুকাই দিয়ে এরকম নাড়াই ওই সেমাইটা বানায়, অনেক সুন্দর, যখন পড়ে অনেক সুন্দর লাগে। বা এই যে সেমাইটা দেখছেন আপনারা, দেখেন আপনারা হয়তো অনেকে চিনেন, নারিকেলের ব্লান্ডার করি, বেশি করে নারিকেলের ব্লান্ডার করি, নারিকেল দিই, বেশি করে দুধ দিই, পাউডারের দুধ বা লিকুইড দুধ দিই, একটু চিনি, তার সাথে কিশমিশ, তেজপাতা দিয়ে রান্না করলে হেভি টেস্ট। যদি পারতাম আপনাদেরকে রান্না করে খাওয়াইতাম, ওটা তো পাইতেছি না।
তাহলে বুঝতেন জিনিসটার মজা কথা। আজকে এগুলো রান্না করবো। আমি আবার সরজা রাখছি আজকে, জানি না রোজা আছে কি আছে কিনা, সময় আছে কিনা। আমার আর একটা রোজা ছিল, এর ভিতরে আমি ঢাকা গেছি, ডক্টর দেখাইছি, রোয়াদুরির কারণে থাকতে পারি নাই। আজকে সেই রোজাটা থাকছি, একটা বাকি ছিল ওই রোজাটা আজকে থাকছি। এখন সেমাই রান্না করবো, এগুলো রান্না করবো। এগুলো রান্না করলে আমি আর তাইকা তো বুঝতেই পারবো না, এগুলো করলে হইব আমরা দুইজনে। আর এগুলো তারপর আসার সময় আমার বাড়ির থেকে এগুলো খালতো মানে পাঠাইছে, টাকা আসছিল আমার আমার খালতো ভাই, তাই আমি আবার আমাকে আলাদা করে পাঠাইছে। এই যে আমসত্তা, দেখেন আমসত্তা দিছে কি সুন্দর, কাঁচা আমের আমসত্তা। এই যে এটা কাঁচা আমের আমসত্তা, তাইফার অনেক পছন্দ, তাইফা খাবে, তাইফা অনেক খায়। এটাকে কি বলে আপনারা জানেন কি না? অনেক কিছু সিনে গেলে সব পড়ে গেছে। এটা হচ্ছে এই তাই তো আরেকটা দেখো করো, এই যে অনেকগুলো আমসত্তা কীভাবে দেখাই দাও। এই যে এটা হচ্ছে কাঁচা আম আছে না, কাঁচা আম দিয়ে আমের পরে দেয়, আমরা শুকাই, চিকন চিকন করে কাটি, আমরা শুকাই যে এই যে এটা হচ্ছে আম, ওটা হচ্ছে আমসত্ত্ব, এটা হচ্ছে আমসত্ত্ব। এই যে এটা কাঁচা আম, একদম কাঁচা আম দিয়ে করছে, পাকা আম না, এটা কাঁচা আমের। এই আমসত্ত্বটা খাইতে অনেক মজা। একটু লবণ দিছে, তারপরে একটু মরিচ দিছে, দেখছেন এই যে মরিচ দেখা যাচ্ছে, শুকনো মরিচের ভাজি গুঁড়া করে দিছে। এই আমসত্ত্বটা খাইতে অনেক ভালো লাগে। এই আমসত্ত্ব ওই যে তাইফা একটা খাইতেছে, এই যে আরেকটা দেখি তো সুন্দরগুলি শুকা, আরেকটা এই যে আরেকটা ছোটো একটা দিছে, একটা তাইফার জন্য দিছে, একটা তামিমের জন্য দিছে। এটা তামিমের, এটা তাইফার আর আমার জন্য দিছে ছোটো করে। এই যে তারপরে এগুলো এগুলো তো চিনছেন আপনারা না, এগুলো আমের বলে। এই যে আমটা কাটি চিকেন চিকেন করে কাটি, আমগুলো শুকায়, শুকানোর পরে আম হয়। এগুলো দিয়ে এগুলো যখন যখন সিজন থাকে না, তখন একটু ডাল দিয়ে ভাত করা যায়, ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করা যায়, অল্প একটু সাথে দিলে মানে জাস্ট কালে একটু অল্প একটু টকের জন্য। তারপরে টক রান্না করা যায়, তারপরে একটু এই যে ভিজে রাখি লবণ মরিচ দিয়ে মাখাই খাওয়া যায়। তাইপা অনেক খায় তো পছন্দ করে, এই জন্য আমার খালা পাঠাইছে, লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। এই যে অনেক সুন্দর করে দিয়েছে, দেখছেন ওনার নিজের গাছের আম দিই, আমি তো পারবো না, এই জন্য উনি আমার জন্য এগুলো করে দিয়েছে। এখন ঢুকে রাখতেছে, এগুলো শুকানো লাগবে না, এগুলো একদম শুকাই দিছে। এই যে বসে থাকতে পারি না তো, একটু ডাক্তার বলতেছে রেস্টে থাকতাম। রেস্টে আমি কীভাবে থাকি বলেন? আজকে আমার এই যে এখন যাইতে হবে, আমার এই যে ডাক্তার ওষুধ দিচ্ছে, যে ঢাকা থেকে ওষুধগুলো নিয়ে আসিনি, এখানে প্রায় 5-6 হাজার টাকার ওষুধ কিনতে হবে। এখন জাহানারা ফার্মেসিতে যাবো, এই ওষুধগুলো নিয়ে আসবো রায়পুরের থেকে। তারপরে রেস্টে থাকি কীভাবে? রেস্টে তো আমার একটুও থাকা হয় না, এই জন্য মানুষ বুঝতেছে না আমি অসুস্থ না সুস্থ। সবাই আমাকে দেখলে মানে সবাই ভাবতেছে, কানাঘুষা করতেছে আমি কিসের অসুস্থ। আমাকে দেখতে একদম সবল সুস্থ মানুষের মতন লাগে। আমি তো বলি আমার ওজন কমে না, বা আমি অনেক মোটা, তো এই জন্য আমার অসুস্থ বোঝা যায় না। আসলে আমি ভিতরে ভিতরে যে কাজ যেরকম ঘুরে খাই ফেলাই দেয়, আমি এরকম হয়ে গেছি, হয়তো আমি বুঝাইতে পারতেছি না কারণ, কিন্তু আমার কষ্ট, আমার বক্তব্যে আমি বুঝতেছি, ঠিক না? যাক, সবাই এই যে দেখেন এখানে। তারপরে আবার জমি রেস্টোরিও দিন করতে গেছি, সাবলিস্টেন আসে নাই, না সমস্যা হয়েছে। এখন দেখেন এই কালকে আবার এই যে জমির এগুলো নিয়ে কালকে আবার রোববারে, কালকে ডেট দিচ্ছে, কালকে আবার যাইতে হবে। তাহলে আমার রেস্ট করি,
আমি যদি রেস্টে না থাকি না, আমার এরকম হবে, ঠিক না? আমি রেস্টে থাকতে পারি না। রেস্টে থাকে কী হবে? যদি আমার একটা বড় ছেলে থাকতো, হাজব্যান্ড থাকতো, তাহলে ওনারা করতো। এখন তো আমার কেউ নেই। এখন আমি বাজারে গেলেও আমি, মার্কেটে গেলেও আমি, ওষুধ কিনতে গেলেও আমি, ওই যে দলিল দলিল এই যে জমি কেনা শুরু করতে গেলে আমি সব কিছু দেখেন কালকে এগুলো করবো সব। এই যে সব এগুলো কাগজপত্র এগুলো সব নিয়ে আসছি, এগুলো নিয়ে কালকে আবার যাইতে হবে। এই যে সব কাগজপত্র কালকে জমিটা শুরু করি, আসার পরে তারপর আবার কী হয়েছে জানেন, কত সমস্যা, তার যে তার কোনো সমাধান নেই। আমার আবার ইয়ে হয়েছে, ওয়ারিশ সনদ ভুল আসছে। ওয়ারিশ সনদের জায়গা এই যে জাহানারা বেগমের জায়গা দিছে শুধু মায়া, এটা ভুল আসছে। এটা নিয়ে আবার যাইতে হবে, নাহলে আবার ওইখানে সমস্যা হইব। এটা নিয়ে যাই, আগে অফিসে যাব, যাই এটা ঠিক করবো, ঠিক করে তারপরে রামগুজে রওনা দিব। এই কাগজেগুলো এই যে সবগুলো নিয়েছি। এত যদি কাজ করতে হয়, এত যদি দৌড়াদৌড়ি করতে হয়, এত কিছু করলে কি আর আমি সুস্থ থাকি? আমি আরও অসুস্থ হয়ে যাই। কারণ আমার ডাক্তার বলতেছে আপনি ফুল রেস্টে থাকবেন, সিট হয়ে শুয়ে থাকবেন, লড়াফড়া দিবেন না, উঠবেন না, কাইট হইবেন না। আমি কিগুলো মানতে পারি? কী করবো, ভাগ্য খারাপ তো, এই জন্য আসলে এগুলো হইতেছে। আমি তো আসলে আশেপাশের কারো করে বুঝাইতেও পারতেছি না আমি কী যন্ত্রণায় ভুগতেছি। তার আবার আরেকটা ভুল হয়েছে কি জমি খাজনা দেওয়া লাগবে। তারপরে আবার ডিগ্রি থাকতে একটু খাজনাও দেয় নাই, জানেন? সম্পূর্ণ সব কাজ এলোমেলো রাখি উনি মারা গেছে। এই যে সব কিছু এখন আমি নিজে এক হাতে সব কিছু সমাধান করতেছি। মহিলা মানুষ তো এক কাজে আমার 2 বার 3 বার যাইতে হয় এক এক অফিসে। আমি গিয়ে দেখি আমার কাজগুলো করে দেয়, কষ্টের বিনিময়, টাকার বিনিময়টা তারপরে করতে হয়। একদিক দিয়ে কষ্ট, টাকা যাক, কষ্ট যদি না হতো কষ্ট, সাথে আমার কোনো পুরুষ মানুষ নেই, আমি একা 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 সব কিছু নিজের হাতে ডিল করতেছি। কী করবো? সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। সবাই আমার একটু খাস মনে খাস দিলে একটু দোয়া করবেন। আমার মতো কেউ যেন এরকম যেন সমস্যার সম্মুখীন না হয়। ঠিক আছে? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।